একটি নদীর পানির ভিতরে একটি সুন্দর মাছ ও সব মাছ থেকে বিশেষ একটি মাছ পানির ভিতরে সে সাঁতরাচ্ছে। ঠিক সেই সময় একজন জেলে জাল দিয়ে তাকে ধরে নৌকায় উঠিয়ে নেয়। এরপর জেলে অনেক টাকার বিনিময়ে মাছটি বিক্রি করে দেয় রাজার প্রহরীর কাছে। প্রহরী ঘোড়ায় চড়ে রাজার রাজপ্রাসাদে চলে যায়। প্রহরী মন্ত্রীকে মাছটির কথা জানায়। মন্ত্রী মাছটির কথা শুনে খুবই আনন্দিত। মন্ত্রী রাজাকে গিয়ে সব খুলে বলে। সেই অলৌকিক বিশেষ মাছটি পেয়েছি মন্ত্রী মশাই। রাজা মশাই, সেই অলৌকিক বিশেষ মাছটি পেয়ে গেছি, যে মাছটি এত বছর খুঁজতেছিলাম। বাহ, এ কি খবর শোনালে মন্ত্রী মশাই? মাছটি কোথায়? এখনই মাছটি রান্নাশালায় রাঁধুনির কাছে দাও এবং বলো মাছটি রান্না করে এখন আমার রানীর কাছে দিতে। অবশ্যই রাজামশাই, আমি এখনই যাচ্ছি। প্রহরী গিয়ে মাছটি রাঁধুনির কাছে। বাহ, এত বড় মাছ দেখে তো খেতে মন চাচ্ছে। এত বড় মাছের একটা অংশ খেয়ে ফেললে কেউ বুঝতে পারবে না। এবং মাছের কাটার অংশ তার পোষা বিড়ালকে দেয়। এরপর মাছটি প্রস্তুত করে রানীর কাছে দেওয়ার জন্য। আমাকে একটু দাও না, আমাকে একটু দাও না। তুই তাকিয়ে আছিস কেন? খাবি নাকি? তুই কাটাই খা। আমাকে একটু দাও না। অনেক বছর আগের কথা। বিক্রমপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের প্রজারা সবাই খুব শান্তিতে বসবাস করত। রাজ্যে কোনো দুঃখ ছিল না। সেই রাজ্যের রাজা ছিল রাজা বিক্রমচন্দ্র, আর তার একমাত্র রানী রানী বিন্দুবালা। রাজার কোনো কিছুরই অভাব ছিল না, সবই ছিল, শুধু একটা জিনিস ছিল না, রাজার কোনো সন্তানই ছিল না। বহু বছর চেষ্টার পরও রাজার কোনো সন্তান হয় না। এই কারণে রাজা ও রানীর দুজনেরই মন সবসময় খারাপ থাকত। রানী তার কক্ষে বিশ্রাম নিচ্ছিল। রাজামশাই কক্ষে আসার পর রাজাকে বললেন, রাজামশাই, এত বছর হয়ে গেল আমার একটাও সন্তান নেই। সবার সন্তান যখন দেখি তখন আমার অনেক খারাপ লাগে। রাজামশাই, আপনি কিছু করুন। কি করবো রানী? এত চেষ্টা করেছি, কোথাও কোনো ফল পাচ্ছি না। আমি কিছু জানি না, আমার একটা সন্তান লাগবে। আমার কিছু চাই না, শুধু একটা সন্তান চাই। আমি দেখছি রানী, আমি কিছু ভিনদেশি বৈদ্যদের আমন্ত্রণ করছি, দেখি তাদের থেকে কোনো উপায় পাওয়া যায় নাকি। মন্ত্রী, আমাদের রাজ্যের আশেপাশে যত রাজ্য রয়েছে সেখান থেকে সকল বৈদ্যকে আমন্ত্রণ করো। মন্ত্রী, আমাদের রাজ্যের আশেপাশে যত রাজ্য রয়েছে সেখান থেকে সকল বৈদ্যকে আমন্ত্রণ করো। এমন কোনো উপায় আছে যাতে আমার রানী সন্তান সম্ভব হবে?
যে আমাকে এমন একটি উপায় দিতে পারবে, সে যা চাইবে আমি তাকে তাই দিব। সকল বৌদ্ধরাই না স্বীকার করে। কোনো বৌদ্ধরাই তাকে সন্তান দেওয়ার উপায় বলতে পারে না। রাজামশাই ক্ষমা করবেন, আমাদের কাছে সেরকম কোনো উপায় নেই। আমরা সবাই অনেক দুঃখিত রাজামশাই। এই কথা শুনে রাজা ও রানীর দুজনেরই মন কষ্টে ভেঙে পড়ে এবং রানী কাঁদতে কাঁদতে কক্ষে চলে যায়। রানী একলা মনে কক্ষে জানলার পাশে বসে আছে এবং কান্না করছে আর বলছে, হে মহান সৃষ্টিকর্তা, আমি কি কখনো সন্তানের মুখ দেখতে পারবো না? আমি কি এমন করেছি? কেন আমাকে এত বড় শাস্তি দিলে? হঠাৎ এমন সময় রানীর জানলায় একটি আহত পাখি উড়ে এসে পড়ে। ডানায় আঘাতের কারণে সে উড়তেও পারছে না এবং কষ্টে কাতরাচ্ছে। কান্না করে করে বলছে, আমার ডানাটি ভেঙে গেল, এখন আর আমি উড়তে পারবো না। রানীর চোখ গেল সেই পাখিটির দিকে। রানী কান্না থামিয়ে পাখিটাকে হাতে তুলে নিল এবং বলল, রানীমা, তুমি একজন অনেক ভালো মানুষ, তুমি খুব দয়ালু, আমাকে সাহায্য করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে একটা সাহায্য করতে চাই। ছোট্ট বন্ধু, তুমি আর আমাকে কি সাহায্য করবে, যেখানে কেউ আমাকে সাহায্য করতে পারলো না? রানীমা, বলেই দেখো না, দেখি তোমার জন্য কি করতে পারি। ছোট্ট বন্ধু, আমার কোনো সন্তান নেই। তুমি কি আমাকে এমন কোনো উপায় দিতে পারবে যাতে আমি সন্তান সম্ভবা হতে পারি? রানীমা, বলেই দেখো না, দেখি তোমার জন্য কি করতে পারি। রানীমা, আমার কাছে একটি উপায় আছে, বলবো? পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে, কি ছিল পাখিটির উপায়, কিভাবে রানী সন্তান লাভ করবে, তা জানতে পারবেন পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবার জন্য রইল এই বছরের সেরা পুরস্কার। আজই জিতে নিন লাইক, কমেন্ট, শেয়ার করে। ধন্যবাদ।